ইয়ার আব্বা হ্যাঁ বিয়ে শাদী কি খাইতাম না? আর বাবার আব্বার কি অঙ্গে হে বয়স আছে না ফা আনের বিয়ের কথা কইছিনি, তাইলে বোনের বিয়ের কথা কইছি। তোর বোনের বিয়ের লাগে তো সারা মুই চাইয়ের বাবুরে যেমনি এমনি তো মাইনে রে আজ নদীতে বাসা দিতে হাইতাম না, সুবিধা অসুবিধা আছে না। চান চান তাড়াতাড়ি চান। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা কাজ ইসমাইল ভালো আছো না? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম। ইয়ে চিনেন না? চিনছি তো, আন্ডা লগের মসজিদের হুজুর একবার ওই জানাজা হবে লাগেছি আরে দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা যাই হোক, তোমার কোনটা যান? হ্যাঁ যান কোনটে? বাজার মে যাবো। আচ্ছা তুই যে বাজার করিয়ে লাসা দোকানে যা ব্যান্ডেল লাগো আইটা দিদি মুই সব করে অসুবিধা নাই। কাকা ওই আইছিলাম আমার কাছে, আচ্ছা কি লাই এই আমরা জিল্লাই কইছিলেন যে কথা কান ঘরে কানান বেলাই বিয়ে শাদির লাই। শোনা জানে জানে তোমরা তো আসো কাকার কি আর এই বয়স আছে না দায় দম্বি ইয়া করবে বুঝো না। কাকা ওই আপনার ঘরে কান তো আছে মাশাআল্লাহ দিলে খুব সুন্দর, হলো ধার্মিক, নামাজ কলমা পড়ে, আবার মাঝে মধ্যে কি না কয় যে নামাজ পড়ায়। যাক যাক আলহামদুলিল্লাহ, তাইলে তো আরো ভালো, অসুবিধা নাই। আর কত হইলো তোমার বোনের মতো করি, তোমার বোনের লাগে তুই একটা পাত্র চাইতা মনে করো ঠিক এটাও তোমার বোন, ওই সিস্টেম করে একটা পাত্র চাইলে হইব। ও আচ্ছা আচ্ছা, মানে হোলার গো আবার এ আছে কিয়া ফ্যামিলিও ছোড়ো, বাইক গা বণিক গা, বাপ নাই মা আছে, বোনও বিয়ে দিয়েছে অলরেডি। ও তাইলে তো আরো ভালো। আচ্ছা ভাই কোনটা হলার গো? হোলার গো ভাই বলতে আরে কাকা কেন ভাঙ্গি কইতে আমি বুঝে না মনে হয় কেন কিয়া হোলা তো আপনার সামনে আছে আর বাম সাইড দিয়ে হোলা ইয়ে আরে এতে নে হ্যাঁ আর মাইনের কি জন্ম হয়েছে টেবিল গাড়ির খানা খাইবেন লাগেন, এবার খানা ওইবার খানা তোয়াই তোয়াই হেতে আনে দিব, হেগান আর মাইনে খাইবো, টেবিল গাড়িটারও দিব। তোমার মাথার ভিতর কোনো সমস্যা আছে না? কিনলে মেয়ে উল্টা পাল্টা বকা খামা খা হয়। কি করলেন কাকা আপনি টেবিন গাড়ি মানে? না 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 শুনো কাজ ইসমাইল, আমি হয়তো গরিবের দেহারে কিন্তু আর একটা আত্মমর্যাদাবোধ বলে একটা শব্দ আছে, হেতে বেতন হয় কত মাসে অঙ্গা এক একটা মাইনের পিছনে যে পরিমাণ খরচ লাগে হেতে পারে আর মাইনের মনে খরচ মেগা বেট নিয়ে হতো দিতে না, খালি আন্তাজি বকলে নাকি। আঙ্কেল আমি বুঝলাম না, আপনি শুরু থেকে দেখতেছি আপনি আমাকে নিয়ে নানাবিধ কথাবার্তা বলতেছেন। আচ্ছা আঙ্কেল, রিজিক তো মানুষ জন্মগ্রহণ করার আগেই লিখিত হয়ে থাকে, বলতে গেলে রিজিক উপর থেকে নির্ধারিত হয়ে থাকে। হুজুর নিয়ে আপনাদের কেন এত মাথা ব্যথা, আমার তো সেটাই মাথায় ধরে না। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা কাজে আবার হচ্ছে গিয়ে আপনাদের হুজুর লাগে, তারপরও দেখা গেছে যে হুজুর নিয়ে আপনাদের কত অভিযোগ। আচ্ছা আঙ্কেল, আমি মসজিদে নামাজ পড়াই, নামাজ পড়ানোর পর ওইখান থেকে যে অর্থ পাই ওই অর্থ দিয়ে আমি চলি, কিন্তু আমার পরিবার চলে। আমার দোষ কি সেটা? আমি হালাল পথে থেকে আমি হালাল উপার্জন করি, আমার দোষ কি সেটা আঙ্কেল? আমি আসলে অনেক বেশি অবাক হয়ে যাই যখন আমি দেখি যে আমাদের মতো যারা আছে সাদাসিধা মানুষ কিংবা সুন্নতি পোশাক ধারণ করে চলাফেরা করে, এদেরকে বেশিরভাগ সময় বেশিরভাগ মানুষ একটু আর চোখে দেখে। মানে আমি মাঝে মাঝে নিজেকে নিজে প্রশ্ন করি যে আমরা আসলে কি এমন অপরাধ করতেছি কিংবা কি এমন অন্যায় করতেছি যার জন্য মানুষ আমাদেরকে এত নিচুভাবে দেখে। আসলে আঙ্কেল আমি বুঝতে পারি না যে কাজী ভাই হয়তো বা আপনার মেয়ের কথা বলছে। আমি শুরু থেকে চাইছিলাম যে আমি একটা সুন্নতের পরিবারে গিয়ে বিয়ে করব, কিংবা আমি যে লেবাজে আছি ওই লেবাজে গিয়ে একটা পরিবারে বিয়ে করব। আমি যদি জানতাম মেয়েটা আপনার, আমি হয়তো বা কাজী ভাইকে তখনই না করে দিতাম। আসলে যেখানে হওয়ার নয় সেখানে তো আর চাইলেও জোর করে হওয়া সম্ভব না। কাজী ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, আপনাকে এখানে আমি ডেকে নিয়ে এসে হয়তো বা অপমানি করতেছে কিংবা না 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 হেতে ডিমান্ড দেখছ তে আচ্ছা আমরা আর মাইনে জানলে এত বিয়ে করতো না। ওটা হাইবি গন্ডে তুই টাকা বেয়া দাওয়াটা কাকা আপনি এরকম কিনলে কইলেন আমি হুজুরের সামনে কিয়া করতাম আপনি এটা আর পার্সোনালি কইলে হতো কইতে। পার্সোনালি হইলে তুই আরে কইতি, এটা আরে কইতি যে কাকা হুজুরে এমনি এমনি বিয়ের প্রস্তাব দিছি আপনার মাইনাল্লাই বলি, বা আয় হুজুরের বিয়ের প্রস্তাব দিছি আয় টিপের পরে তোর না করিতাম, তুই হুজুরের আরে জিজ্ঞাসা স্যার আনছস কিনলে আশ্চর্য ধরনের বিষয় না, আপনি তো কইছেন যে একটা ধার্মিক, একটা সুন্দর সবল লম্বা সাইকেল ধার্মিক মানে এতে মসজিদ ঝাড়ু দিতে হইব, ধার্মিক মানে এতে টেবিল গাড়ির খানা খাইতে হইব, এরকম না নামাজ কালাম পড়ে এরকম একটা হলা চাইও কথা বাড়াই। তাহলে আপনি ঘরে ঘরে ইয়া করিয়ে আরে